পদার্থ চুম্বক কিনা তা বোঝার উপায় কি। প্রথমে একটি চুম্বক নিলাম এবং একটি চুম্বক পদার্থ নিলাম এবং এই চুম্বকটি দিয়ে এই চুম্বকটির বিপরীত মেরুতে চুম্বকটি ঠেকালাম, দেখলাম এটি আকর্ষণ করছে। এরপর এই চুম্বক পদার্থ অর্থাৎ পেরেকটিকে এই চুম্বকটি ঠেকালাম, দেখলাম এটাও আকর্ষণ করছে। এরপর এই চুম্বকটির বিপরীত মেরু দিয়ে এই চুম্বকটিকে ঠেকালাম, দেখলাম এটি বিকর্ষণ করছে। কিন্তু এরপর এই চুম্বকটির বিপরীত মেরু দিয়ে এই চুম্বকটিকে ঠেকালাম, দেখলাম এটি বিকর্ষণ করছে। কিন্তু পেরেকটিকে ঠেকালাম, পেরেকটি এবারও আকর্ষণ করছে। অর্থাৎ এই পরীক্ষাটা করে আমরা জানতে পারলাম যে কোন পদার্থ চুম্বক কিনা সেটা বোঝার সেরা উপায় চুম্বকের বিকর্ষণ ধর্ম। এবার আমরা জানবো চুম্বক ক্ষেত্র সম্পর্কে। চুম্বকের ক্ষমতা বা চুম্বকত্ব যে সীমা বরাবর কাজ করে তাকে চুম্বক ক্ষেত্র বলে। এই পরীক্ষাটি করার জন্য আমরা একটি দণ্ড চুম্বক, একটি সাদা কাগজ এবং কিছু লোহার গুঁড়ো রাখলাম। সাদা কাগজটার উপরে লোহার গুঁড়োটা রেখে দিলাম, এটাকে হালকা হালকাভাবে নাড়াচ্ছি। এখানে যে রেখাটা তৈরি হয়েছে এখানে যে সরু সরু রেখাটা তৈরি হয়েছে এটা হলো চুম্বকের বলরেখা, আর এখানে যে সীমাটা তৈরি হয়েছে এটা হলো চুম্বকের ক্ষেত্র। চুম্বকের উদাসীন অঞ্চল সম্পর্কে। চুম্বকের যে অংশে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় থাকেই না সেই অঞ্চলকে বলা হয় চুম্বকের উদাসীন অঞ্চল। এই পরীক্ষাটি করার জন্য আমাদের লেগেছে একটি সাদা কাগজ, একটি চুম্বক দণ্ড এবং কিছুটা লোহার গুঁড়ো। এখন আমরা এর উপরে এটা বোলাবো, দেখবো যে কি হয়। এর থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে চুম্বকের দুই প্রান্তেই লোহার গুঁড়োগুলো শুধু লেগে আছে, মাঝখানে লোহার গুঁড়ো লাগেনি। তাই মাঝখানের অঞ্চলকে আমরা বলতে পারি যে উদাসীন অঞ্চল। এই পরীক্ষাটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। তো এখন আমরা জানবো চুম্বকের আবেশ সম্পর্কে। এই পরীক্ষাটি করার জন্য প্রথমে আমরা একটি চুম্বক নিলাম, একটি পেরেক নিলাম ও একটি সেফটি পিন নিলাম। তো এই পেরেকটি ও এই সেফটি পিনটি ঠেকালাম, দেখলাম যে আকর্ষণ করছে না। তারপর আমরা এখানে চুম্বকের সাথে পেরেকটি ঠেকালাম, দেখলাম যে আকর্ষণ করছে। পেরেকের গায়ে এই সেফটি পিনটা ঠেকালাম, দেখলাম যে এটাও আকর্ষণ করছে। আগে আকর্ষণ করছিল না কিন্তু এখন আকর্ষণ করছে। এর মাধ্যমে আমরা জানতে পারি যে এই পেরেকটিও এখন চুম্বকে পরিণত হয়েছে। এই ঘটনাকে আমরা বলবো চুম্বকের আবেশ। আজকে আমরা জানবো চুম্বকের একটি বিশেষ ধর্ম সম্পর্কে, যেটি হলো চুম্বকের দিক নির্দেশক ধর্ম। এখন আমরা একটি চুম্বক শলাকা নেব, যেটিকে এই মুক্তভাবে এটার উপরে রেখে দিলে আমরা দেখব যে এটি উত্তর দক্ষিণ মুখ করেই থাকছে। এটা কিছু দিয়ে আমরা একটু ঘুরিয়েও দিই তাহলে একই জায়গায় উত্তর দক্ষিণ মুখ করেই আবার থাকবে। এখন আমরা নেব একটি চুম্বক দণ্ড, যেটিকে একটি সুতোর মাধ্যমে অবাধে আমরা এখানে ঝুলিয়ে রাখবো, যেতে আমরা দেখতে পাচ্ছি যে এটা উত্তর দক্ষিণ মুখ করেই আছে। এই দুটি পরীক্ষা করে আমরা জানতে পারলাম যে চুম্বক সর্বদাই উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে। এর বাস্তব প্রমাণ হচ্ছে মাঝ সমুদ্রে যখন নাবিকরা জাহাজ চালায় তখন এই নৌ কম্পাস ব্যবহার করে। নৌ কম্পাসের মধ্যে থাকে চুম্বক শলাকা, যার মাধ্যমে তারা দিক নির্ণয় করে।